আজকের মজলিসের আমাদের আলোচনা আল্লাহর মুহাব্বত হওয়ার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত করতে হবে, ধারণ করতে হবে, মানতে হবে। আল্লাহ তাআলার মুহাব্বত হওয়ার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতকে পড়তে হবে, জানতে হবে, মানতে হবে। কয় কাজ করতে হবে? পড়তে হবে, জানতে হবে, মানতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير وبك نستعين يا مستعان اللهم إني أسألك الصواب والسداد وأعوذ بك من الزلل والضلال القلل ومن كل شرور وغرور محبة الشتى درود قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান রব্বে করিম মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অগণিত অসংখ্য শুকরিয়া এবং কৃতজ্ঞতা আদায় করছি, যিনি আমাদেরকে তার এই পবিত্র ঘরে পবিত্র সময়ে পবিত্র মাগরিব নামাজ জামাতের সাথে আদায় করে শরীক হওয়ার এই মহতি মজলিসে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। হৃদয়ের গহীন থেকে অন্তঃস্থল থেকে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন অত্যন্ত মহব্বত করে। ওসমান আসেন, অত্যন্ত মহব্বত করে সৃষ্টি করেছেন। ও এও আসছে নাকি? এরাও পাঠাই দিন। এরা হলো নাবালেগ গুনাহমুক্ত। ভালো আছেন? বসেন বসেন, কিছু থাকলে হবে। বসেন বসেন। নাবালেগ বাচ্চা এদের আমাদের থেকে তো এরা আল্লাহর কাছে দামি নাকি? আপনারা মনে করেন যে বুড়ো আমরা মুরব্বী মানুষ এত কষ্ট করে আসলাম, আমাদের সামনে নিল না, নিল হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাদেরকে এত ভালোবাসতেন, এত করতেন যে একবার খুতবার সময় দেখেন যে এই একটা বাচ্চা কি করে আসতেছে, এই হেসরে হেসরে আসতেছে। ইসলাম খুতবার থেকে নেমে যাকে খুলে তুলেছে, এরকম ওনার কান্দে হাসান হোসেন উঠে যেত, উনি রুকু সেজদা লম্বা করতেন, ওদের কষ্ট হবে। বাচ্চারা হলো এই নাবালেগ বাচ্চা, এদের কোনো গুনাহ নেই, একদম ফেরেশতাদের মতন। হ্যাঁ, এদের কোনো নেই, জান্নাতের ফুল। আমাদের উস্তাদে মোহতারাম আল্লাহ মুফতি দিলওয়ার হোসেন হাফিজাহুল্লাহ একবার আমাদের হুজুরের আর এক মাদ্রাসা আছে মারকাজুল বুহুস, ওখানে আসলেন। আমাদেরই ওই মাদ্রাসার একজন উস্তাদ, আমরা সহপাঠী এবং একসাথে সহকর্মী। এখন ওনার বাচ্চাদেরও নিয়ে আসলো হুজুরের সাথে দেখা করতে, দোয়া নিতে। তো কি খাবার দিছে, চামচ একটা। হুজুর তো ওই যে হুজুরের মধ্যে আগে বাচ্চাদের প্রাধান্য দেন, বাচ্চারা দিচ্ছে সে খাচ্ছে। খাওয়ার পরে হুজুর ওই চামচে খাওয়া শুরু করছে। তো সেই আমাদের যে সহকর্মী সহপাঠী জন সে উনি বললো যে হুজুর চামচ ধুয়ে দিই, মানে বাচ্চা খাইছে, বাচ্চা মানুষ, সমস্যা কি? এই নাবালেগের লালা আমার মুখে যাক না, ওটা তো না পাক, আমারটা তো না, ও তো গুণামুক্ত, আমি তো গুণাগার।
উসিলা হতে পারে না বলে তুই তো আমার মুখে যা আল্লাহ আমার মাফ করে দিতে। বাচ্চাদেরকে মহব্বত নবী ইসলাম বলেছেন এই যে আকরিমু আওলাদাকুম ওয়া আহসিনু আদাবাহুম, তোমরা তোমাদের সন্তানদেরকে সম্মান দাও আর তাদেরকে সঠিক শিষ্টাচার শিক্ষা দাও। তো সন্তানদেরকে সম্মান দেবো আবার কেমন? পোলাপান, তবে পোলাপানি আমরা এদিকে এই জায়গা এই কর, মানে কিসের সম্মান? আবার পোলাপান মানে আমরা মনে করি গোলামের তো খারাপ কি, এটা সহি নয়। বাচ্চাদেরকে সম্মান দিতে, কেন সম্মান দিতে বলছেন বলেন তো? সম্মান দিলে সম্মান দেওয়া শেখে, সম্মান পাওয়া যায়। কারণ কয়দিন পরে তো আমাকে সম্মান দিতে হবে। তো আমি পাওয়ার আশা করি কি করি না আমার সন্তানদের করি, বা সবাই করতেও তাকে তো শেখাতে হবে। তো তাকে সম্মান দিলে সে কি করবে? সম্মান দেওয়া শিখবে, তখন সে আমাকে সম্মান। কারণ বাচ্চারা আমরা যা করি তাই শিখবে। ওরা যদি এই ওই বলে শিখি, ও কি করবে? ওর যখন ছোট ভাই বোন হবে ওরা ও কি করবে? এই ওই করবে। ওরা যদি ও দেখে যে আমার বাপমার কাছে কিল খেয়ে মানুষ হয়, ওর ভাই বোনকে কিল দিব। বুঝেন না কথা? কি নারী নাই এরকম। আপনি তাকে যে সম্মান দিয়ে মানুষ করেন, সেও তার ভাই বোনকে আদর দিয়ে সম্মান দিয়ে কি করবে? মানে গড়ে তুলবে ভাই। যেন বাচ্চাদেরকে আল্লাহ নবী ইসলাম বলছেন কি, আকরিমু, তোমরা সম্মান দিয়ে মানুষ করো, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করো না। বাচ্চারা তুচ্ছ তাচ্ছিল্য নিতে পারবে। দ্বিতীয়ত, তুচ্ছ তাচ্ছিল্য করলে বাচ্চাদের গড়োটা ডেভেলপমেন্টটা ভালো হয় না, উন্নতিটা ভালো হয় না। তো মনটা সবসময় ছোট থাকে। ওদেরকে বলতে হবে ইউ ক্যান ডু, ইউ ক্যান উইন, তুমি পারবে, তুমি জিতবে। এই আগ্রহ দিলেও এগিয়ে আসবে। ওর আগ্রহ আসবে যে আমাকে পারতে হবে, আমি কেন পারবো না, অবশ্যই পারবো, আমি আরো এগিয়ে যাবো। এটা ওর মধ্যে কি সৃষ্টি হবে? আগ্রহ সৃষ্টি হবে। আর আমরা যদি মনে করি দূর তোর হবে না, তুই কি পারস, তোর পড়ালেখা পারস না, ও মনে হয় আমার দেওয়া হবে না, আমি শেষ। এই জন্য কি দিতে হয়? তাদেরকে সম্মান দিতে হয়, আগ্রহ দিতে হয়। যাক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন অত্যন্ত মহব্বত করে, ভালোবেসে। আমাদেরকে সৃষ্টি না করতে পারতেন, কুত্তা বিলাই বানাতে পারতেন, নিকৃষ্ট বানাতে পারতেন, মোটা সৃষ্টিও না করতে পারতেন, বড় মহব্বত করে আমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে মহব্বত করে যেহেতু আল্লাহ সৃষ্টি করেছেন, মহব্বত কি এক পক্ষ থেকে হয় না দুই পক্ষ থেকে লাগে? দুই পক্ষ থেকে লাগে। আল্লাহর মহব্বতের দাবিও হলো আমিও আল্লাহকে ভালোবাসি। মুমিন মাত্রই আমরা আল্লাহকে ভালোবাসি, কম বেশি যে যতটুকু পারি। আল্লাহ যাকে যতটুকু তৌফিক দিচ্ছে ততটুকু ভালো। ভালোবাসার একটা রিজিক, ভালোবাসাটা কি রিজিক, এটাও আল্লাহর পক্ষ থেকে রিজিক দান করা হয়েছে। কে কাকে কতটুকু ভালোবাসবে, কে আল্লাহকে ভালোবাসবে, আল্লাহ কতটুকু ভালোবাসবে, এটা আল্লাহ তাআলা আমাদের মধ্যে রিজিক হিসাবে দান করছে। এটাও একটা রিজিক। তা আল্লাহ রাব্বুল আলামিন যে যাতে যতটুকু রিজিক দান করেছে আসলে অতটুকুই ভালোবাসতে হবে। কিন্তু সেই রিজিকের জন্য তো একটু চেষ্টা করতে হবে। এখন আমার আপনার কপালে রিজিক রেখে আসছে, হাত ধুবো না, প্লেটও ধুবো না, ধরবো না, কাজও করবো না, আরে আল্লাহ গালে তুলে খাওয়াই দেবো নাকি? হ্যাঁ, এটা আসমান দেখি নল দিয়ে খাওয়াই দিবে? একটু চেষ্টা করতে হবে। হ্যাঁ, মহব্বতের জন্য কি করতে হবে? চেষ্টা করতে হবে। আমরা আলোচনা চলছিল প্রতি মজলিসে, গত 2 মজলিসে না 3 মজলিসে আলোচনা হচ্ছে আল্লাহর মহব্বতের জন্য কি করতে হবে, কি চেষ্টা করতে হবে। আজকের মজলিসের আমাদের আলোচনা আল্লাহর মহব্বত হওয়ার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত করতে হবে, ধারণ করতে হবে, মানতে হবে। আল্লাহ তাআলার মহব্বত হওয়ার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতকে পড়তে হবে, জানতে হবে, মানতে হবে। কয় কাজ করতে হবে? করতে হবে, জানতে হবে, মানতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার সবচেয়ে মহব্বতের বস্তু, সবচেয়ে মহব্বতের বস্তু। দুনিয়াতে আমরা যা দেখি কিছু, সব কিছু জান্নাত জাহান্নাম এই সেই যা কিছু আছে, এর মধ্যে যদি 1 নম্বর টপে 1 নম্বর যদি কিছু থাকে মহব্বতের, চলো মুহাম্মদ রাসূলুল্লাহ। আমরা বড় কপাল, মানে মাঝে মাঝে মনে হয় অযোগ্য, তারপর আল্লাহ বানাইছেন তো এই নবীর উম্মত। আলহামদুলিল্লাহ। কে এই শুকর আদায় করে পারা যাবে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কি বলেন, এই শুকর আদায় করে পারা যাবে? আমি তো বুঝি না যে কিভাবে আমার মতো অধম এই নবীর উম্মত হওয়ার আল্লাহ তৌফিক দিয়েছেন। বড় শুকর, এটার কোনো ভাষা নেই ব্যাখ্যা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সবচেয়ে প্রিয় যে বান্দা, সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে মাখলুক, সবচেয়ে প্রিয় ব্যক্তি, প্রিয় নবী, সব কিছু যে আল্লাহর সবচেয়ে মহব্বতের লোকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের মহব্বতও আল্লাহর মহব্বত। মুহাম্মদ রাসূলুল্লাহর মহব্বত করা মানে কাকে মহব্বত করা? আল্লাহ তাআলাকে মহব্বত করা। আল্লাহর প্রিয় বস্তুকে ভালোবাসা মানে আল্লাহকেই ভালোবাসা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আবার কিভাবে হবে? যখন মুহাম্মদ রাসূলুল্লাহের সিরাতকে আমি পড়বো, জানবো, মানবো, তখন মুহাম্মদ রাসূলুল্লাহর ভালোবাসা হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত আমাদের জন্য উত্তম আদর্শ।
উত্তম নমুনা। আল্লাহ কোরআনে সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য অবশ্যই, নিঃসন্দেহে, এটা আরবি গ্রামার বলে বুঝবেন যে আল্লাহ কতটা তাকিদ দিয়েছে, নিশ্চয় অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহর মাঝে উত্তম আদর্শ রয়েছে। তবে 3টা শর্ত আছে, কে নিবে এই আদর্শ? কয়টা শর্ত আছে? 3টা গুণ যার মধ্যে আছে সে রাসূলুল্লাহর আদর্শকে নিতে পারে। 1 নম্বর হলো লিমান কানা ইয়ারজুল্লাহ, আল্লাহকে চায়। আল্লাহকে চায় মানে আল্লাহর ভালোবাসা চায়, আল্লাহকে পেতে চায়, আল্লাহর মর্জি অনুযায়ী চলতে চায়। সে হলো কি 1 নম্বর, সে আল্লাহ রসুলের মধ্যে সিরাতের ফায়দা পাবে, উত্তম আদর্শ খুঁজে পাবে। 2 নম্বর ওয়াল ইয়াউমাল আখির, আখিরাতের জিন্দেগি যে সুন্দর চায়, যে চায় আমার আখিরাতটা ভালো হোক, সে কার মধ্যে আদর্শ পাবে? আল্লাহ রসুলের মধ্যে তার জন্য আদর্শ আছে। 3 নম্বর ওয়াযাকারাল্লাহ কাসীরা, যে আল্লাহকে বেশি স্মরণ করে, যে প্রতি পদে পদে আল্লাহকে স্মরণ করে, তার জন্য আল্লাহ রসুলের মাঝে আদর্শ আছে। এখান থেকে আমাদের জন্য বড় শিক্ষা হলো যে আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি পদক্ষেপ, প্রতিটি কর্মে, প্রতিটি চাহনিতে, প্রতিটি চিন্তাতে, প্রতিটি চেতনাতে, প্রতিটি কর্মে, প্রতিটি রঙে ঢঙে, লেখা বলা চলা ফেরা, সব জায়গায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কি রয়েছে? আদর্শ রয়েছে। কেউ যদি চায় আমি একজন নামাজি হব, যেই নামাজটা আল্লাহ তাআলার কাছে পছন্দ হবে, আর নামাজের নমুনা কার মধ্যে রয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ কিভাবে নামাজ পড়েছেন, কতটুকু সময় নিয়ে পড়েছেন, কয় রাকাত পড়েছেন, কি কি নামাজের মধ্যে দোয়াগুলো করেছেন, কতবার পড়েছেন, কিভাবে রুকু করেছেন, কিভাবে সিজদা করেছেন, এই সবগুলোকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুযায়ী নামাজ পড়তে হবে। তাহলে সেই নামাজটা আমার আল্লাহ রসুল ইসলামের পছন্দ হবে, আর ওনার পছন্দ হলে আল্লাহ তাআলার কাছে সেই নামাজ পছন্দ হবে। এই আল্লাহ রসুলের পছন্দ অনুযায়ী আল্লাহর পছন্দ নামাজ দরকার আছে না নাই? আপনারা একটা আয়োজন করেন, একদিন আমরা ইনশাআল্লাহ নামাজ শিখবো, আল্লাহ রসুল সাল্লাম কিভাবে নামাজ পড়তেন, দরকার আছে না নাই? একটা ছুটি ছাটা দেখে, অথবা এরকম কোনো একটা ইসলামী মজলিসে আগামী মাসেও হতে পারে, আমরা ইনশাআল্লাহ একদিন কি করবো, ট্রেনিং, হাতে কলম। আজকে তো ওয়াজ হচ্ছে, মাঝে মাঝে একটু হাতে কলমে শেখা দরকার আছে। আমরা সুন্নাত তরিকায় কি শিখবো? নামাজ শিখবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। আমি যদি চাই কোরআন তেলাওয়াত করে আল্লাহকে খুশি করতে, আল্লাহর মহব্বত অর্জন করতে, আমার কোরআন তেলাওয়াতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঢঙে রঙে অনুযায়ী হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কোরআন তেলাওয়াত করতেন, কিভাবে উচ্চারণ করতেন, কিভাবে কয় আয়াত টানতেন, কতটুকু টানতেন, কোন জায়গা টানতেন না, কোন জায়গা টানতেন, কোন জায়গা গুণনা করতেন, কোন জায়গা গুণনা করতেন না, এই সব আমার কি হতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুযায়ী হতে হবে। তাহলে আমার এই কোরআন পড়াটা আল্লাহ তাআলার মহব্বত অর্জনের কারণ হবে। আমি যদি চাই একজন জিকিরকারী হব, আল্লাহর কাছে জিকির করে আল্লাহর মহব্বত অর্জন করব, তাহলে আমার জিকিরটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুযায়ী হতে হবে। আমি যদি একজন আলেম হতে চাই, আমার এলেমটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুযায়ী হতে হবে। আমি যদি একজন তবলিগওয়ালা হতে চাই, আমার তবলিগটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুযায়ী হতে হবে। আমি যদি একজন মুজাহিদ হতে চাই, আমার জিহাদটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুযায়ী হতে হবে। আমি যদি একজন সিয়াসি রাজনীতিবিদ হতে চাই, তাহলে আমার রাজনীতিটাও, সিয়াসতটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুযায়ী হতে হবে। আমি যদি একজন ঘরের অভিভাবক হতে চাই, আমার এই অভিভাবকত্বটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুযায়ী হতে হবে। আমি যদি একজন পিতা হতে চাই, আমার পিতাটা যদি চাই যে আল্লাহ খুশি হবে এই পিতা দেখলে, যে হ্যাঁ তুমি যোগ্য পিতা, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুযায়ী হতে হবে। আমি যে একজন স্বামী হতে চাই, আমার স্বামী হওয়াটাও যদি আল্লাহর কাছে পছন্দের হতে চাই, কিভাবে কোন স্বামী হলে আল্লাহ পছন্দ হবে, তার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুযায়ী হতে হবে। আমি একজন সন্তান হতে চাই, সন্তান হওয়ার জন্য কি মডেলের সন্তান হবে, তাও তার মতন হতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে। আমি যদি একজন গৃহের পরিচারক হতে চাই, মানে ঘর চালায়, বাড়ি চালায়, তাহলেও আমার কার নজির আদর্শ রয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যদি একজন মনে করি ব্যবসায়ী হব, দোকানদার হব, আমি ইম্পোর্ট এক্সপোর্ট করব, আমি বড় করব, ছোট করব, যাই করব, তাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সেই আদর্শ রয়েছে। আমি যদি চাই আমি ছাগল চড়াই, উট চড়াই, তাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে সে উদাহরণ দৃষ্টান্ত রয়েছে। আমি চাই আমি মানুষকে নিয়ে চলবো, মানুষের সাথে মিশবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার সমাধান আর আদর্শ রয়েছে। আমি যদি চাই প্রতিবেশীর সাথে এমনভাবে চলবো আমার আল্লাহ খুশি হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে সেই আদর্শ রয়েছে। আমি যদি চাই সমাজ নেতা হব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সেই আদর্শ রয়েছে। আমি যদি চাই আন্তর্জাতিক রিলেশনে আমি জড়িত হব, আন্তর্জাতিক মানুষের সাথে দেশ রাষ্ট্রের আমি কি সম্পর্ক, কি বিল্ড আপ করবো, তাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উদাহরণ রয়েছে।
হয়েছে, আদর্শ হয়েছে। এমন কোনো দিক নেই জীবনের, মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, জাগ্রত থেকে ঘুমানো পর্যন্ত, ঘুমানো সহ পুরা হোল লাইফের, পুরা জিন্দিগির লাইফ স্টাইল, দিনদারি, আমল, ব্যবসা বাণিজ্য, পরিবার, সমাজ, রাষ্ট্র, এমন কোনো অঙ্গন নাই যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ আদর্শ আর নমুনা আমাদের সামনে দেয়। সুবহানাল্লাহ। আচ্ছা, চোখ বন্ধ করে বলি, যে যতটুকু এলেম আছে নাই, হাদিস কোরআন জানি আর না জানি, নবী ইসলামের আদর্শ ভালো, পারফেক্ট নাকি অন্যের? ভালো এবং কি পারফেক্ট কার? আল্লাহ রাসূল। এটা চোখ বন্ধ করেই বলি, কিন্তু মনের মধ্যে বিশ্বাস আছে না নাই? না আন্দাজে হুজুর বলছে তাই বলি। এটা শুধু কি আমরা মুসলমানরা বলি না কাফেররাও স্বীকার করে? কাফেররাও স্বীকার করে। জেনারেল হিট্টি তার দ্য হিস্টোরি অফ ইসলাম বইয়ের মধ্যে লিখেছে, দ্য অ্যারাবিয়ান ওয়াজ মোস্ট ডিগ্রেডেড নেশন অফ দ্য ওয়ার্ল্ড। অ্যারাবিয়ানরা পৃথিবীর সবচেয়ে হিংস্র, জাহিলিয়াতের কারণে অনেক কি ছিল, মারাত্মক ছিল। কিন্তু আফটার দ্য ডেট অফ মুহাম্মদ, দ্য অ্যারাবিয়ান বিকামস আ নার্সারি অফ পিস। মুহাম্মদ সাল্লামের সোহবত পেয়ে, তার সহচর্যতা পেয়ে, তার সুন্নাহ পেয়ে, আদর্শ পেয়ে তারা এক একজন হিরোর বাগানে পরিণত হয়েছে। তারা হিরোদের বাগানে পরিণত হয়েছে, যার কারণে যে মাইকেল কি জানো, দ্য 100-এর মধ্যে সে 1 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জীবনী লিখছে, 2 নম্বরে ওমর ফারুক রাদিয়াল্লাহু নাম লিখছে। সুবহানাল্লাহ। সে একজন খ্রিস্টান, তার ঈসা আলাইহিস সালামের নাম লেখা, বুঝেন এই কথা, কিন্তু সে নাম লিখছে কার? হযরত ওমর রাদিয়াল্লাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পেয়ে আর আদর্শ পেয়ে সাহাবায়ে কেরাম এমন সোনার মানুষে পরিণত হয়েছে, পৃথিবীর ইতিহাসে তাদের ভুল ধরার নাই। 2-1 ধরলো, বেয়াদবরা ধরছে, কিন্তু বাস্তবে আল্লাহ রসুলের সাহাবীদের ভুল ধরার মতন কোনো জায়গা নেই। আল্লাহ তাআলা তাদেরকে ওইভাবে সংরক্ষণ করেছে। নবীর আদর্শে যারা হবে, সেই আদর্শ যারা মানবে, সেটা ভালো হবে না খারাপ হবে? আপনি যদি খাঁটি দুধ দিয়ে মাখন বানান, খাঁটি নিয়মে কোনো ভেজাল না দেন, সেই মাখন ভালো হবে না খারাপ? সেই ঘিটা ভালো হবে না খারাপ হবে? 1 নম্বর না 2 নম্বর হবে? 1 নম্বরই হবে। তো সাহাবায়ে কেরাম তো নবী ইসলামের সিফাতের উপরে উঠছে, সাহাবী খারাপ হবে না ভালো হবে? ভালো হবে। এই জন্য তো সাহাবায়ে কেরাম ভালো। এই জন্য তো সাহাবাদের আল্লাহ তাআলা দুনিয়াতে বসেই কি ঘোষণা দিয়েছেন? জান্নাতের ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমরা কেন সাহাবীদেরকে রাদিয়াল্লাহু? আল্লাহ কোরআনে বলছে আল্লাহ তোমাদের উপর খুশি হয়ে গেছে, তোমরা আল্লাহর উপর খুশি হয়ে গেছো। সুবহানাল্লাহ। অনেক সময় এক পক্ষ থেকে খুশি হয়, স্বামী স্ত্রীর উপর খুশি, কিন্তু স্ত্রী কি না, স্বামীর উপর খুশি না। কি হয় কি না? অনেক সময় আছে যে স্ত্রী স্বামীর উপর খুশি, কিন্তু স্বামী স্ত্রীর উপর, বাপ সন্তানের উপর খুশি, সন্তান বাপের উপর খুশি না। আবার সন্তান বাপের উপর খুশি, বাপ সন্তানের উপর কি চলে কিনা এরকম। চেয়ারম্যান এমপ্লয়ের উপর খুশি, এমপ্লয় চেয়ারম্যানের বেতন দেয় না। কথা আর কি খাটায় নাই বেশি, কিন্তু কাজ করে করে খুশি করে বেড়াইছে, কিন্তু এদিকে কি দেয় না, বেতন দেয় না। আর আল্লাহ তাআলা তাদের উপর খুশি, তারা আল্লাহর উপর খুশি। মানে কি? তারা আল্লাহরে জালেম মনে করে না, আল্লাহ এদের আমলের উপর খুশি। এর থেকে বড় প্রাপ্তি কি? কোরআনের মতন কিতাবের মধ্যে আল্লাহ তাদের ব্যাপারে ঘোষণা দিয়েছে। এই যে সাহাবায়ে কেরাম, আমরা শুনলে সাহাবীদের নাম শুনে ভালো লাগে না? কত দুনিয়ার মানুষ আছে নাম শুনে ঘৃণা লাগে, শুধু মারতে মনে কি আসে না নাই দুনিয়া, কি জন্য লাগে বলেন তো? মানুষটা সমস্যা কি? এও তো মাটির মানুষ, আমাদের আপনার মতো, আর সাহাবায়ে কেরাম মতো মাটির মানুষ। পার্থক্যতা কোথায়? তারা নবী ইসলামের সুন্নাহকে, তার আদর্শকে আসলে 100 আমলে নিছে, আর আমরা নিতে পারি না। এই জন্য আমরা দামি হতে পারি না। যে যত সুন্নাহকে মানবে, দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় সে দামি হবে। সে দামি হবে, তাকে 1000 বছর ধরে তাকে গোনা হবে, তাকে গ্রহণ করা হবে, তার মহব্বত লালন করা হবে। আর নবী ইসলামের সুন্নাহ যে মানবে না, তার 1000 বছর কেন দুনিয়াতে সে লাঞ্ছিত হবে। যে যত দূরে যাবে, যে যত দূরে যাবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কি করতে হবে? আমাদের মজবুত হতে হবে, তার সিরাতকে জানতে হবে, নাহলে মানবো কিভাবে? এই যে আমি যে পদে পদে নবী ইসলামকে জানবো, মানবো, জানি না তো। আর জানতে হলে সিরাত পাঠ করতে হবে। আমরা সন্তানদেরকে যদি নবী ইসলামের আদর্শের উপর এখন থেকে না করি, কবে করবো? তা আমার জীবনটা যেরকম নবী সুন্নাত ছাড়া চলে গেল, আমার সন্তানের লাইফটাও চলে যাবে। আমার নিজেরও করতে হবে, বাচ্চাদের হাতেও ছোটবেলার থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পাঠ উঠাই দিতে হবে। শিশুদের সিরাত বই পাওয়া যায়, সেগুলো উঠাই দিই, সহজ ভাষায় লেখা, তাদের মতন করে। তাদের নবী রাসূলদের ঘটনা, বড় বড় বুজুর্গদের ঘটনা তাদের হাতে উঠায়, তারা ওগুলো পড়বে। এগুলো পড়ে পড়ে তারা কি হবে? আদর্শ উজ্জীবিত হবে। আমাকেও এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতন হতে হবে। আর আমরা শেখাই কি? ডরিমন হতে হবে।
কি বুঝেন এই কথা? কি আমাদের বাচ্চারা কি কয় যে আমি একটা কি হবো, ডোরিমন। এই আছে কিনা কেকের মধ্যে ডোরিমনের ছবি, টিফিন বক্সের মধ্যে ডোরিমনের ছবি, কলমের মধ্যে ডোরিমন। কি এক শয়তানে ঢুকাই দিচ্ছে, ব্যাটম্যান হতে হবে, সুপারম্যান হতে হবে। কি কারণ কি হাতে ধরাই দিচ্ছি আমরা, বুঝেন এই কথা? আমরা তাদের হাতে ব্যাটম্যান সুপারম্যান এগুলো কি করছি, উঠাই দিছি। বাচ্চা মানুষ কচিমন, এ তো বোঝে না। পরে বলবেন কি দূর কি খাওয়াই দাওয়াই পারলাম, তুই তো হয়েছিস সব নষ্ট। ও নষ্ট হয়েছে না নষ্ট বানাইলাম? নষ্ট বানাইলাম, সে তো নষ্ট হয় না। আটা খামিরকে যদি আপনি পরোটা বানান পরোটা হবে, নান বানান নান হবে, ডালায় রেখে দেন পচে যাবে। কি আছে কিনা নাকি? একটা খামিরকে, একটা মাটির দলাকে আপনি বানায় পরিচর্যা করে একটা ফুলদানি বানাতে পারেন নাকি? একটা মাটির দলাকে আপনি একটা ইট বানাতে পারেন না? যায় না? অনেক কিছু করা যায় কিনা? এই যে আমরা যা টাইলস সবই তো মাটির। এই টাইলসের উপর বসে আছে, এটা মাটির না? তাহলে একটা টাইলসে মেহনত করে সঠিকভাবে পরিচর্যা করে এটা কি হয়েছে? টাইলস হয়েছে। ট্যাক্সকে সৌন্দর্য দিচ্ছে, উপকার দিচ্ছে। ঠিক কচি বাচ্চা এদেরকে যদি আমরা সিরাতের উপর উঠাতে পারি, কালকের এরা এক একজনকে এক এক সাহাবায়ে কেরামের মতন, সালাউদ্দিন আইয়ুবী, নুরুদ্দিন জাঙ্কির মতন হবে, যাদের দ্বারা আবার সে আকসা জয় হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের বাচ্চাদেরকেও সিরাত হাতে দিতে হবে, আমাদের ঘরে সিরাত পাঠ করতে হবে। সিরাত পাঠের দ্বারা ঘরে বরকত নাযিল হয়, সিরাত পাঠের দ্বারা অভাব দূর হয়, সিরাত পাঠের দ্বারা গুনাহ মাফ হয়। এটা শুধু একটা গল্প নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আলোচনা, তার পাঠ, তার মুযাকারা, তার পর্যালোচনা একটা ইবাদত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু বলেন, মদিনার মসজিদে সময় পাইলে, নামাজের আগে পরে আমরা সুযোগ পাইলে একজন আরেকজনকে বলতো, এই বলো তো নবী ইসলামের একটা জীবনের আমল বল, কি করতে, কি সুন্দর তাদের সামনে ছিল। আর আমরা কি করি, এই কয় টাকা কত, ওই বিজনেস কি অবস্থা, ছেলেরে বিয়ে দিছো, ওই কিরকম শ্বশুর বাড়িতে কয় টাকা ফার্নিচার পেয়েছে, মেয়েরে বিয়ে দিছো তো জামাই কি করে, এই আলোচনা কি, কয় টাকা কামাইছো, ফ্ল্যাট একটা বুকিং দিছো, জমি কিনছো না একটা ইস্টা নামাজ, এই সেই। আর সাহাবায়ে কেরাম সময় পেলে মসজিদে যে কোনো জায়গায় ওনারা সময় পেলে কি বলতেন, আসো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আলোচনা। আল্লাহ নবী আমাদের সামনে নাই আজকে, কিন্তু তার জীবনে আলোচনা করে আমরা মজা পেতাম। আল্লাহ নবী ইসলামের জীবনের বিভিন্ন অংশ আলোচনা করে আমরা কি পেতেন, মজা পেতাম। আমরা যখন মা বাপ দাদা দাদি হারিয়ে ফেলি, যা চলে যায় দুনিয়ার থেকে, তাদের আলোচনা করি কিনা, করে মজা পাই কি পাই না? বাচ্চাদেরকে বলি তোর দাদা এই করছে, তোর দাদা এই ছিল, মজা পাই না পাই না? আমরাও মজা পাই। বাচ্চারা ওই দাদা দাদির এত আলোচনা শুনে থাকে, আমার দাদা কই গেল, আমার বাচ্চারা মাঝে মাঝে কই দাদা কই, দাদার এত দেখি না, গেল কই দাদা। কি করতাম বলেন, ওই যে দাদার কথা শুনে তার আবেগ তার ধরতে হয় না, এখন দাদারে মনে চাই যাবো দাদার। কি বলেন, বাচ্চাদের সামনে আমাদের সামনে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি জিকির হবে, বেশি আলোচনা হবে, সিরাতের পাঠ হবে, তার মানে কি আমরা আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসি, দিলের মধ্যে মহব্বত ভালোবাসা বেশি জন্ম থাকবে, তখন আমলও সহজ হয়ে যাবে। আরবিতে একটা প্রবাদ আছে, মান আহাব্বা শাইয়ান আকসারা যিকরাহু, যে যখন কারো মহব্বত করে সে তার আলোচনা বেশি করে। যে যাকে ভালোবাসে তার আলোচনা কি করে, বেশি করে। তো আল্লাহ রাসূল সাল্লামকে যদি আমি ভালোবাসি, তাহলে আমার আলোচনাও কারে নিয়ে হবে, রাসূল সাল্লামকে নিয়েই হবে, তার সিরাতকে নিয়ে হবে, তার জীবনের বিভিন্ন অঙ্গকে নিয়ে হবে, তার বিভিন্ন আমল জিকির আজকার ধ্যান ধারণা চেতনা নিয়ে আমার আলোচনা হবে। এই জন্য আমাদের ধ্যান জ্ঞানে উঠতে বসতে সর্বহালাতে আমাদের কি করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, তার জীবনী, তার আদর্শ, তার সুন্নাহর উপর আমাদের আলোচনা, আমাদের পর্যালোচনা বাড়াতে হবে। বিশেষ করে খুব বেশি জরুরি হলো আমাদের আখলাকের দিকটা গুরুত্ব দেওয়া। আজকে এটা একেবারে শূন্যের কোঠায় চলে যাচ্ছে। আমাকে আপনাকে আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবি করছি, মুহাব্বত দাবি করছি, ভালোবাসা দাবি করছি, কিন্তু নবী ইসলামের আখলাক আমাদের হাত থেকে ছুটে যাচ্ছে। আমাদের বিভিন্ন ব্যবহার আচার চলাফেরা, মানুষের সাথে মিশা উঠা বসায় আখলাকটা হারিয়ে যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের মাঠে যে আমলটা পাল্লাকে, দাড়ি পাল্লাকে মাপার যে পাল্লা হবে, এটাকে ভারী করবে, সেই আমলটা হলো আখলাক। সেটা হলো কি, ভালো আখলাক, ভালো চরিত্র, উত্তম চরিত্র, ভালো স্বভাব, ভালো ব্যবহার। আজকে দেখবেন ইউরোপ আমেরিকা পাশ্চাত্যের অনেক ভালো ব্যবহার নিয়ে অনেকে আলোচনা করে, সে সমস্ত দেশ থেকে এসে বলে কি, ওরা তো এরকম ভালো, ওদের দেশে চুরি নাই, ওরা তো এরকম ভালো, মানুষের সাথে মিষ্টি ভাষায় কথা বলে, ওরা তো এরকম ভালো না। ওইটার সাথে আল্লাহ রসুলের সুন্নাহর সাথে মিশানো যাবে না, আখলাকের সাথে। কারণ হলো পার্থক্য আছে। আল্লাহ রসুলের আখলাক হলো মানবীয়, আখিরাতের জন্য মানুষের দিক তাকায়, মানবতাপূর্ণ। ওদেরটা হলো বিজনেস, ওদেরটা হলো কি বিজনেস। আমাদের আত্মীয় স্বজনও থাকে,
আমাদের আত্মীয় স্বজনও থাকে ইউরোপ আমেরিকা বিভিন্ন জায়গায়, আপনাদেরও থাকে। জিজ্ঞাসা করে দেখবেন যে মানবতার কোনো আখলাক তাদের কাছে নেই, মানবতার কোনো আখলাক তাদের কাছে নাই। তাদের আখলাক আছে কি বিজনেস পারপাস। যেখানে বিজনেস আছে, টাকা আছে, সেখানে একেবারে কাস্টমারের পাও ধরে বসে। ওরা বলেও কাস্টমার ইজ দ্য গড। ক্রেতা হলো কি আল্লাহ, নাউজুবিল্লাহ। অনেক ক্রেতাদের টাকা দেখে, এই জন্য ক্রেতার পাও ধরবে, পিছন পিছন সার সার। দেখবেন আমাদের দেশে ওইগুলোর স্টাইল ঢুকছে, বিভিন্ন ব্র্যান্ড শপে গেলে এক্সকিউজ মি স্যার, এক্সকিউজ মি স্যার, পিছন পিছন খালি এক্সকিউজ মি স্যার, সুন্দর করে মাথা কাটা হয়। বুঝলেন এই কথা? মানে কি আখলাক, ওইটা যখন বাইরে বের হবে তারপর বুঝলেন কথা কি? ওই লোকটাই যখন ওই দোকান থেকে বের হয়, কি বলে কিনা, ওই লোকটাই তার বোনের হক আদায় করে না, এটা আরো পরের কথা। ওই লোকটাই তার মার হক আদায় করে না, বিবির হক আদায়। ওদিকে আপনারে শের সর বলতে বলতে এক্সকিউজ মি করতে মাথা নষ্ট করে ফেলেছে। কি আছে না নাই? তাহলে এটা কি আখলাক? এটা কি আখলাক? আখলাক না। ওদের যদি এতই আখলাক থাকতো আজকে ফিলিস্তিনের মানুষকে বেমার করতো। এদের মধ্যে আখলাক সামান্য পরিমাণ ন্যূনতম নাই। মানুষ কুত্তা বিলের মারে না, ফিলিস্তিনের মানুষকে তারা বিশ্ব কিচ্ছু বলতেছে না। সব কিছু কিসের আখলাক? ওদের কাছে কোনো আখলাক নেই, সব হলো বিজনেস পারপাস। বিজনেস থেকে একটু সরাই দেখেন না কি আখলাক, বুঝেন এই কথা? যাই হোক, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলাক কি ছিল? কাফেরদেরকে পর্যন্ত তিনি এইভাবে মারেন। ইসলামের 10 বছরের মদিনার জিন্দিগিতে একটা কাফের কিরকম মেরেছে? তিনি বলেছেন, খবরদার কোনো যুদ্ধে কোনো কচি কাঁচাকে মারবা না, কোনো নারীকে মারবা না, কোনো বৃদ্ধকে মারবা না, রাতের বেলা হামলা। সুবহানাল্লাহ। আর এখন হামলা হয় কখন? রাতে। কিভাবে না খায় মারতেছে মানুষদেরকে, কিভাবে, মানে এটা ভাষাহীন। পৃথিবীর ইতিহাসে আমরা বহুত কিতাবাদি ইতিহাস পড়েছি, ফেরাউন, হামান, কারুনের আমরা ইতিহাস পড়েছি, কিন্তু এইরকম ফিলিস্তিনের মতন কষ্টের ইতিহাস। খাবার নিতে গিয়ে ডাক দিয়ে, খাবারের টোপ দিয়ে কি করে, বোম মারে, গুলি করে নির্বিচারে মারে। বাচ্চাদের যেভাবে, যাক এগুলো বড়, এগুলো কেন? আজকে পৃথিবীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, আজকে সাহাবায়ে কেরামের আখলাক, এই আখলাকটা হারিয়ে গেছে। আজকে বিজনেসের আখলাক আছে, এই জন্য এই কথাটা বললাম। বলবেন তো আছে, আছে তো বিজনেসের আখলাক আছে, কিন্তু কি নাই? আসল আখলাক নাই, যার দ্বারা একটা মশাও পর্যন্ত কষ্ট হবে না। ওটাই হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য নবী ইসলাম একদিন ওনার খাদেম 10 বছর খেদমত করেছেন একাধারে, ছোট্ট কাল থেকে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু ডেকে বলতেছেন, ইয়া বুনাইয়া, এ ছোট্ট বালক। এখানে আরেকটা বিষয় যে কাউকে আদর করে থাকবে, যুবক যারা, বিশেষ করে কিশোর যুবক, এদেরকে আদর করে রাখতে হয়। নবী ইসলাম সাহাবায়ে কেরামকে আদর করে রাখতেন। ইয়া বুনাইয়া, হে ছোট্ট বালক, ছোট কিশোর, আসো। হ্যাঁ, ইন কদারতা আন তুসবিহা ওয়া তুমসিয়া ওয়া লাইসা ফি কলবিকা গাশশুন ফাফআল। ইয়া আনাস, তুমি যদি পারো যে তোমার সকালটা চলে যাবে, তোমার সন্ধ্যাটা চলে যাবে এই অবস্থায়, যে তোমার অন্তরে কারো প্রতি কোনো ধরনের বিদ্বেষ নেই, হিংসা নাই, ক্রোধ নাই, তুমি তার প্রতি কোনো মারামারি, কাটাকাটি, বিভিন্ন ধরনের রাগ ইত্যাদি জমায় রাখো নাই, মনটা পরিষ্কার, ফাফআল। আনাস, তুমি এভাবেই চলো, তোমার সকাল সন্ধ্যা অর্থাৎ 24টা ঘন্টা তোমার এভাবে চালাও। এমনভাবে আমার 24টা ঘন্টা যাবে, 1 সেকেন্ডে আমার মনের মাঝে কারো প্রতি কোনো বিদ্বেষ, হিংসা নাই। দিন বাদে, দিনের কারণ বাদে। তাই বলে কারণ তাহলে তো নেতা নেওয়ার প্রতি কিছু আইন, এটাও তো একটা সুন্নাত নাকি? এইটা আবার নাকি? এইটা না, কিন্তু এইটা হলো কোন ক্ষেত্রে? স্বাভাবিক পর্যায়ে, খাওয়া দাওয়া, চলাফেরা, চাকরি বাকরি, এই সমস্ত কোনো ক্ষেত্রেই দিনের পারপাস বাদে, এটা ছাড়া আমরা কারোর প্রতি কোনো ধরনের কোনো কিছু রাখা যাবে না। এটা সুন্নাত, ফাফআল, এটা করো। ওয়াযালিকা মিন সুন্নতি, এটা আমার সুন্নাত, এটা আমার কি সুন্নাত। ওমান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা আমার সুন্নাত, আর যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। নবী ইসলামের সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? চাই। আমরা নবী ইসলামকে দেখতে পাই নাই, জান্নাতটাও না পাই তো গোল খাইলাম কি? বড় গোল খেয়ে যাবো না? এই জন্য নবী ইসলামের সাথে জান্নাতে থাকা লাগবেই যেভাবে। আর নবী ইসলামের সাথে জান্নাতে থাকতে হলে ওনার সুন্নাত কোরআন। আর এই সুন্নাতের মধ্যে এখান থেকে নবী ইসলাম বিশেষ কোন সুন্নাতের কথা বলছেন? আখলাকের কথা বলছেন। আমরা অনেকে মেসওয়াক ব্যবহার করি কিন্তু আখলাক ভালো নাই। আমরা অনেককে টুপি পাঞ্জাবি পরি কিন্তু কি নাই? আখলাক ভালো নাই, লেনদেনে ভালো নাই, মানুষের কথা দিয়ে কথা রাখি না, সময় দিয়ে সময় রাখি না। আজকে এখানে বলছে আর এক জায়গা বলছে আজকে এখানে দেখা করব, কালকে বলছে নাই, আমি নাই। আমার জন্য সে ফোন দিতে দিতে অবস্থা খারাপ, ফোনটা বন্ধ করে রেখে দিচ্ছে অথবা সাইলেন্ট করে রাখছে, রিসিভ করি না, রিপ্লাই দেই না, কোনোভাবে মানুষকে কষ্ট দিচ্ছে। এটা নবী ইসলামের আখলাক ছিল না। ওয়াদা করছি যেখানে 3 দিন হলে 1 সপ্তাহ হলেও দাঁড়ায় থাকে, সমস্ত নবীর এই আখলাক ছিল। হযরত ইসমাঈল আলাইহিস সালাম একজনের জন্য এক জায়গায় একাধারে একটা রাস্তার মধ্যে বলছিল আসবো, এরকম 3 দিন দাঁড়াইছিলেন, একদম না খেয়ে না জায়গায়
একটা ওই জায়গায় না জানি আমি যদি চলে যাই একটু খাওয়ার জন্য, তাহলে ওই লোকটা এসে কষ্ট পাবে, ওয়াদা ঠিক। উনি ওনার ওয়াদা রাখছেন, ওই লোক না রাখেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একজনের জন্য 3 দিন সময় দাঁড়িয়েছিলেন, অপেক্ষা করছেন, তার ওয়াদা ঠিক। এরকম আখলাককে, কথা যা বলছে কমিটমেন্ট ঠিক রাখা, এটা নবী ইসলামের একটি গুরুত্বপূর্ণ সুন্নাত। আমাদের এখন কাজ হলো কমিটমেন্ট কি করা, ওজোর ছাড়া নষ্ট করে ফেলা। ওই প্রথমেই নিয়াত থাকে, আচ্ছা বলে দিই একটা কালকে আসে, না আসলে তো তোকে আমি সময় দেবো না, কালকে আসলে ভাই আমার তো এই আছে ওই আছে, ভাই সরি একটু, আজকাল যারা যে স্টাইলের ওই যে বিজনেস আখলাক তাদের, তবে ভাই একটু সরি, ঠিক আছে, আসলে মনে ছিল কি কালকে তো আমি থাকবো না। এটা মারাত্মক গর্হিত কাজ। আল্লাহ সূরা সাফের মধ্যে বলেছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যেটা তোমরা সামনে ভবিষ্যতে করবে না, এটা কেন বলো? কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, যেটা তোমরা ভবিষ্যতে করবে না ওটা এখন বলে দিচ্ছ, এটা আল্লাহর কাছে মারাত্মকতম অপরাধ। অনেক গর্হিত কথা, এটা অনেক কথা খারাপ, তার মধ্যে এই কথাটা কি অনেক খারাপ। আমি আপনাকে একটা জিনিস দিতে পারবো না, দিব না, মনে মনে নিয়াত আছে, কিন্তু বলছি কি আচ্ছা দিব না, নাম লেখা যাবে যে আমি কি এই জিনিসটা দিব, আসলে মনে মনে নিয়াত কি দিব না, আমি এটা করব বললাম কিন্তু আসলে আমি করব না, এই কথাটা মারাত্মকতম কি এই ধরনের কমিটমেন্ট, যেটা আমি পারবো না এই কমিটমেন্ট করবো। এই বিজনেস আখলাক আমার দেখানো দরকার, বুঝাতে পারছি না? এই যে পারবো না তারপরে বলতেছি, করবো না তারপরে বলছি, এটা হলো কি বিজনেস আখলাক। বুঝাতে পারছেন? আখলাক দুই প্রকার, একটা হলো আল্লাহ রসুলের আখলাক, আর একটা হলো কি দুনিয়াবি বিজনেস পারপাস আখলাক। আমি বিজনেস পারপাস আখলাক কোনটা আনা যাবে না, এটার অপর ভাষা কোরআন হাদিসের মধ্যে নেফাকি বা মুনাফিক। আচ্ছা, এইরকম কমিটমেন্ট নষ্ট করলে মানুষ ভালো বলে না খারাপ বলে? বুঝেন এই কথা? আর কমিটমেন্ট রক্ষা করলে তার প্রতি মহব্বত ভালোবাসা বাড়ে না? সুন্নাতে তো মহব্বত বাড়বেই, আর মুনাফিকিতে মহব্বত কমবে নাকি? এই জন্য আমাদের কমিটমেন্ট ওয়াদা করতে যে আমরা খুব খেয়াল রাখবো। এমনকি ইসলামী শরিয়ার বিধান বাচ্চাদের সাথেও কমিটমেন্ট বুঝে শুনে করতে হবে। অনেক সময় আমরা বলি ঠিক আছে তুমি যদি ফার্স্টটা তোমার গাড়ি কিনে দেবো, হ্যাঁ এরকম বাচ্চাদের, বা এটা হলে তোমাকে অমুক যা খেতে নিয়ে যাবো, বা ওইটা তোমাদেরকে খাওয়াবো, কিন্তু পরে খাওয়াই ভুলাই দিই, এই যে সেটা ওইটা বলে, এইটা একটা মিথ্যা প্রতারণা, এটাও কবিরা গুনাহ, এটাও কি কবিরা গুনাহ। বাচ্চাদেরকে এরকম ধোঁকা দেয়, আর ওরাও এটা কি শেখে, ওদেরকে কি শিখাই দিল? বুঝেন এই কথা? একটা অন্য মানুষে করলেন, সে আপনার এটাও একটা গুনাহ হইল, বাচ্চার মধ্যে কিন্তু আপনি বীজ বপন করে দিয়েছেন। বুঝেন এই কথা? বাচ্চার মধ্যে কি করে দিচ্ছেন? ও এখন শিখে গেল যেরকম কথা কি করতে, ও বলবে আগামী পরীক্ষা আবু ফার্স্ট টাইম হইল না লাস্ট, ও বলবে আমারও এরকম, তুমি যেন আমার কাছে গাড়ি কিনে দাও নাই, আমি এরকম পড়ার কথাকে পড়বো না, মাদ্রাসায় যাওয়ার কথাকে আর এক রাস্তায় হাঁটবো। বুঝেন এই কথা? পরে কবে ভাই কি শিখলি তুই মাদ্রাসায় যা, আমি তো ওর কমিটমেন্ট নষ্ট করা শিখে দিচ্ছি, তো কাবাজিটা শিখেছি, এবার দিতে হয়। আমার সন্তান যদি আমার কাছে শোনে বাসায় বসে আমি ফোনে এরকম মিথ্যা কথা বলতেছি, আমি এরকম কি অন্যরকম কাজ করছি, তো কি শিখবে? ও এটাই শিখবে। রুমে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে। এই জন্য শিশুর পিতা যেমন হবে, শিশু এইভাবেই গড়ে উঠবে। আপনি যতই দিনে পরিবেশে চালান, যতই দিনই এতে চালান, তা হবে। এই জন্য আমাদের নিজেদের আখলাকও ভালো করতে হবে, আমাদের সন্তানদের আখলাক ভালো করতে হবে। সর্ব জায়গায় আমাদের কিন্তু বেশি আমরা মানুষের ফেস করে আখলাক, যেন আমার সাথে আপনার সাথে কোনো লেনদেন নেই, আছে কোনো কেনাবেচা আছে নাই, কিন্তু কি আছে কিছু আচরণগত ব্যবহার আচার আছে কিনা সামনে ফেস টু ফেস আছে। আপনার সাথে এই যে এখানে আমরা যারা বসে আছি, কারোর সাথে কারো লেনদেন নেই, কথার কথা এখানে আছে নেই, কিন্তু কি আছে অন্তত সালাম কালাম ফেস টু ফেস আছে কি নেই? নবী ইসলাম বলেন একজন মুসলমানের হক হলো প্রথম সালাম পাওয়া। কি পাওয়া? সালাম। আমরা তো সালাম পাওয়ার আশায় থাকি, ওই হক আদায় করি। কি বোঝে নাই? কিসের আশায় থাকে? সালাম দিব না। কি বোঝেন এই কথা? তাই সালাম দেওয়া হলো সুন্নাত, আর উত্তর দেওয়া ওয়াজিব। তো ওয়াজিবে নাকি বেশি, তাহলে আমি কি করবো? উত্তর দিব। বুঝলে ওয়াজিবে সব বেশি না। আচ্ছা একটু পরে এশার নামাজ আছে, 2 রাকাত সুন্নাত, লোকের সুন্নাত, আর বেতের কয় রাকাত? 3 রাকাত কি ওয়াজিব। 2 রাকাত সুন্নাতের সব বেশি না, বেতের ওয়াজিব সব বেশি? বেতের সব বেশি না, তাহলে আমি কি করব? সব বেশি দরকার, তাহলে কি করব? সালাম খালি উত্তর দিব, কি করবো না? আগেরটা দিব না। নাকি বুঝে নেই? খালি নিব, সালামকে দিব না, কারণ আমি তো ওয়াজিব আদায় করবো, আমি কি করবো না? সুন্নাত আদায় করবো নাকি? বুঝে নেই? নবী ইসলামের অনেক সুন্নাত অনেক ওয়াজিবের থেকে আগে। এই জন্য এই কথা, অনেক সুন্নাত অনেক কি ওয়াজিবের থেকে। ইসলামী শরিয়াতে কয়েকটা মাসালা, 7টা মাসালা আছে যেখানে সুন্নাতের ওয়াজিবের থেকে সুন্নাত আগে। তার মধ্যে 1 নম্বর মাসালা হলো এটা একটা, যে সালাম দেয়া ওয়াজিব, এই নেওয়াটা উত্তর দেওয়াটা ওয়াজিব, দেওয়াটা কি সুন্নাত, কিন্তু ওই উত্তর দেওয়া ওয়াজিবের থেকে আগে দেওয়া সুন্নাতটা দামি বেশি, সওয়াব বেশি, নেকি বেশি। সুবহানাল্লাহ। আর আমাদের দরকার কোনটা? নেকি বেশিই তো দরকার, ওয়াজিব সুন্নাত থেকে নাম আর কি।
আসল দরকার কি নেকি, তাহলে কোনটা দিব আগে? আগে সালাম দিব। নবী ইসলাম বলেন যে ব্যক্তি আগে সালাম দিল ওই ব্যক্তির নামটা অহংকারী থেকে কেটে দেওয়া হবে, মানে তারা আর অহংকারী বলা হবে না। কারণ আমি যদি আপনাকে আগে সালাম দিতে পারি, তার মানে আপনার আর আমার মধ্যে আমি কি প্রকাশ করলাম যে আমি অহংকারী না। হুজুর মানুষ সালাম দেয় নাকি, কথা বুঝছেন? হুজুরে খালি সালাম নিব কি, এরকম একটা ব্যাপার আছে না আজকাল? আছে অনেকে, আল্লাহ মাফ করুন। অনেক আমরা যারা দিনের পথে চলি, দাড়ি টুপিটা আমল টামল করে, আমরা মনে করি কি যারা দাড়ি টুপি রাখে না ওরা আমাদের সালাম দিব, নামাজ পড়ে বেরোইছি মসজিদ থেকে, খালি সালাম নিবো আর উত্তর দেবো ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম বলবো কি, এরকম একটা ভাব শয়তান দেয়। তার মানে আমার মধ্যে অহংকার। আমি যখন আগে সালাম দিব তখন কি হবে বুঝাবো আমি অহংকারী না, আমি আমার নিজের এলেম নিয়ে, আমি নিজের আমল নিয়ে, আমার আখলাক নিয়ে, আমার যতটুকু আছে এটা নিয়ে আমি কিনা বলবো। আমার উস্তাদে মোহতারাম আল্লাহ মুফতি দেলোয়ার হোসেন হাফিজাহুল্লাহর ব্যাপারে সবাই জানে, সমস্ত ছাত্র ইত্যাদি কেউ সালাম দিয়ে পারে না, মানে মুখ দিয়ে নেই। ওই যে হুজুর আসতেছে, উনি একটু কাছে গেলে কানে বসো, এইটুক ভাবতে ভাবতে হুজুর দিয়ে ফেলছে। জীবনে আমিও পারি না এখন, মানে বহুত প্ল্যান করে রাখি, এই যে হুজুরে দেখলেই কি দিব বুঝলেন, মানে একটা মাপ আছে না দূরত্ব, কিন্তু ওই যে আমি মাপতেছি যে এতটুকু গেলে হুজুরের কানে কি, আর আমার গলার অবস্থা একটু বেশি হুজুরের থেকে, কিন্তু দেখি কি তা আমি পারি না, তার আগে হুজুর দিয়ে ফেলছে। কিভাবে যে দেয় আল্লাহ ভালো জানে, সবার একটা এটা হুজুরের কারামত নাকি আল্লাহ, মানে নিজেকে একটা এই যে নবী আখলাকে বানায় বলছে যে আমি আগে কি দিব, সালাম দিয়ে আমি নিজেকে উত্তম না, আমি অহংকার থেকে অন্তত নিজেকে নাম। সুবহানাল্লাহ। 2 নম্বর সালামের একটা বড় দিন হলো যে সালাম দেওয়ার দ্বারা সেই ব্যক্তি ওই ব্যক্তিকে যাকে দিল তাকে এই মেসেজটি দিয়ে দিল যে তোমার দ্বারা আমার দ্বারা তোমার কোনো ক্ষতি হবে না। কি বোঝেন? আমি যদি আপনাকে বলি আসসালামু আলাইকুম, তার মানে কি একজন মুমিন, মানে অর্থাৎ আল্লাহ তোমার উপর সকল শান্তি রহমত বর্ষণ করুন, আমি তোমার ভালো চাচ্ছি না খারাপ করতে সালাম। সালাম কিন্তু একটা দোয়া, এটা কোনো একটা সিস্টেম না, এটা ওয়েলকাম না, এটা একটা কি দোয়া, ইবাদত। তাহলে এই আসসালামু আলাইকুম বলার দ্বারা সাথে সাথে আমার আমল নামায় 10টা নেকি লিখা হয়। ওয়া রাহমাতুল্লাহ বলার দ্বারা 10 নেকি, অবারাকাতু বলার দ্বারা 10 নেকি, কত নেকি এসে গেল। তাহলে এটা একটা স্টাইল নাকি নেকি? এটা একটা নেকি। আচ্ছা, আজকাল আবার আরেকটা নিয়ম শুধু আসসালামু আলাইকুম বলে, রাহমাতুল্লাহ বারাকাতু বলে না, সালাম দেওয়ার সময় বলে না, উত্তর দেওয়ার সময় বলে না। তাহলে আমরা নেকিও কম পাচ্ছি, ওই লোকের দোয়াও কম দিয়ে দিচ্ছি। বুঝে নেই? আসসালামু আলাইকুম বললাম মানে আল্লাহ তোমার উপর শান্তি দিক, রাহমাতুল্লাহ মানে রহমত দিক, বারাকাতু মানে বরকত। 3টা দোয়া আছে না এখানে, 3টা দোয়া এমন যা হলে আর লাগে না কি, আল্লাহর শান্তি, আল্লাহর রহমত, আল্লাহর কি বরকত। কয়টা দোয়া? 3টা। আমরা বলার সঙ্গে শেষ। তাহলে মানে একটা চাইছি, আল্লাহর রহমত আর বরকতের দোয়া চাই। এমন তো হতে পারে হাদিসে আছে বান্দার যে কখন কোন দোয়া কবুল হবে কোনো বান্দা জানে না। এমন হতে পারে যে আজকে যে আমি এই সালামটা আপনাকে দিলাম, এই সময় আল্লাহ আমার এই দোয়াটাকে কবুল করছে, আর আমার ওই মুমিন ভাইয়ের 3টা পেয়ে তার উপকার হয়ে গেছে। কেউ হতে পারে না? পারে না। কিন্তু আমি তো 3টা দিলাম না, আমি আর ঠিক টাকা কি বলছে এই কথা। আর এটা দিলে তো লস, তো আমার দিকে শুধু দিয়ে দিচ্ছি না যে আমার রহমত কাইটে মনে হয় আল্লাহ আপনারা দিয়ে দিল, না আমার বরকত কেটে আপনাকে দিয়ে দিল। কি হবে এরকম? বুঝাতে পারি না এই কথা, নাকি আমিও পাবো? ওই ব্যক্তিও তখন খুশি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু বলবেন কি বলবেন না? বলবে। তাহলে আমিও তার থেকে 3টা পেয়ে গেলাম, নাকি পাই নাই? কেউ যদি এরকম বলে তার থেকে এটা আদায় করা যায়, ভাই পুরোটা কম। আপনারা আমি 3টা দিচ্ছি, আপনি 3টা দিবেন না? কথা কথা কি বোঝেন এই কথা? কত সুন্দর ইসলামের শিক্ষা দেয়। সময় হয়ে গেছে মনে হয় নাকি? কয়টা বাজে? 8টা নাকি 7:30? জামাত কয়টায়? 8টায় জামাত এখানে। আচ্ছা, তাহলে আর বাড়াবো না। এইরকম নবী ইসলামের অনেক সুন্নাত আখলাক আছে, এটা বলে শেষ করা যাবে না। আমরা ইনশাল্লাহ এক পর্বে আমরা আলোচনা করার চেষ্টা করব। আমরা আমাদের 2-1টা আজকে উদাহরণ বললাম, প্রতিটা জীবনে আমরা নবী ইসলামকে চর্চা করব, আল্লাহ রাসূল ইসলামের চর্চা আনি, ইবাদতও হবে, গুনাহ থেকে বাঁচতে পারবো, নেকি হবে, জান্নাতে নবীর সাথে থাকতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।